দাদা ভাই, দিদি ভাই, এই দেখো কি সুন্দর ফেসারি কলাই শাক বুনইছে। এই দেখো, এই যে এই ফেসারি কলাই শাক বড় হবি, তারপরে তোমাকে একদিনকে উঠোইয়ে গন্টা রাঁধতে দেখাবো। আন্তল তো বড় হয়নি, আন্তল ছোট রয়েছে। পুরো মনে হচ্ছে যে ঘাস এইগুলো না? হ্যাঁ, এই তো মনে হচ্ছে ঘাস। ফেসারি কলাই এই যে এই শাক বড় হবি, তারপরে এই ফেসারি কলাই শাক দিয়ে গন্টা রাঁধলি কি সুন্দর লাগে, চিংড়ি মাছ দিয়ে। এই যে মনে হয় যে দুব্ব গাছ। এই যে এইটা কাঁঠাল গাছটা ঝড় হয়েছিল, তাই এই যে এলিয়ে গেছে। মা, কলই শাকের অবস্থা দেখো। কলই শাকটা হয়েছে কতদিন এই অবস্থা জনিতে শাক কথা কিছু তোলা হয় নাই। একদিন কলই শাকের গন্ধ খেতে মানে কি এই জায়গাটা বুঝলে মা, এই জায়গাটায় স্মৃতি থাকবে একখানে যে তেঁতুল গাছের তলায় ঠাকুররা খাবার দেয়। হ্যাঁ, খুব সুন্দর। এই গাছগুলো যখন বড় হবে তখন মনে পড়বে যে এই জায়গা আমার সব থেকে ভাত বাড়াইছিলাম। দুটো তেঁতুল গাছের মাঝে থালা দুটো এখনো পড়ে রয়েছে। এই যে জায়গাটা দেখছেন, এইখানে ঠাকুরদাদাকে 13 দিনের দিন খাবার দেওয়া হয়েছিল। মানে দিতে হয়। আমাদের 13 দিনের পালন, অনেকের আছে 30 দিন পালন করে, কেউ 40 দিন, কিন্তু আমাদের 13 দিনের পালন। তো 13 দিনের পালন হয়ে গিয়েছে। আর আমরা দেখবেন আগে সপ্তাহে 2, 3, 4 করে মাছের ভিডিও করতাম। মাছ কিনতে ইচ্ছা করে না। আগে ঠাকুরদাদার জন্য মাছ কিনতাম, ঠাকুরদাদা চলে যাওয়ার পর আর মাছ কিনতে ইচ্ছা করে না, মাছের ভিডিও করতে আর ইচ্ছা করে না। না, এই গাছের তিনি মানে কোন গাছটা? ওই গাছ বড় আছে? এই গাছে ভালো লাগে। কি কথা হয়েছিল। দাদা ভাই, দিদি ভাই, আজ 4 দিন ধরে একরকম ম্যাঘ আসছে। ম্যাঘ কোনো সময় ছাড়াচ্ছে না। 2 দিন বৃষ্টি নামিছে, কালকে নামিছে, পরশুদিনকে নামিছে, আজকেও ম্যাঘ ম্যাঘ রয়েছে। তা আজকে লাউ শাক কাটিয়ে নিয়ে ফেনা ভাত রানবো, তোমরা দেখতে থাকো। আর তো অবশ্য গাছের সবজি দেখলে পরে শিশেতে না। হ্যাঁ, তবে না শিশেও পারবো না। অবস্থাটা এই জায়গায়। শান্তনু, তুই এই জায়গাগুলো দেখবো কি পরিমাণে হয়েছে। কই? এই দেখ জালে, এই যে এইখানে কতগুলা। এই বাবা রে, এই যে একটা, এই যে এইখানে, এই যে প্রত্যেকে ডগে ডগে, এই যে এইটুকু একটা ডগ হয়েছে, তাতেও জালে একটা। এই যে কিছু কিছু থাকবে, কিছু কিছু থাকবে না। সব পাতা জাল। এইখানটা কোথা থেকে কাটবো আমি? দেখো এখানে এই তো এই ফাঁকে ফাঁকে একটু কাটিয়ে নাও। মা, এইদিকে আসো। ওরে এইদিকেও তো অনেক জালি আসছে। ওই দেই তো, সব জায়গায় জালি দাদা। বাবা, লাউ আমরা আবার এবার খেয়ে পারবো না। লাউ একবারে লাউ হয় না গাছে, আর এবার দেখো কি লাউ হয়েছে। সব প্রত্যেকে ডগে ডগে জালি। এইখানটা তো ভর্তি হয়ে গেছে একবারে। দেখো এই পাতাটা কাটো। আর যেটা জালি নাই এটাতে তোমার জালি আছে। এই যে সবগুলোতে এই সাইডে, ওইখানটা না কাটলে ভালো হতো বাবা। এটা এই ভিতরের দিকে যাই। ওরে বাবা রে, এই কি অবস্থা। এই দেখুন, এই যে আমি পাতা কোথায় কাটবো সেইটাই চিন্তা করতেছি এখন। মাঝে মাঝে একটা নিয়ে নেওয়া। এরকম ফাঁকে ফাঁকে কাটো আমার মতন, আমি যেরকম কাটতেছি এরকম কাটো। মনে হচ্ছে এতদিন বাদে আমাদের বাড়িতে লাউ গাছে এরকম লাউ এসছে। এরকম আসে না, হয় কিন্তু কম হয়, কিন্তু এবার মনে হচ্ছে বেশি। কে লাগাইছে গো মাই লাউ গাছটা? আমি। তুই লাগাইছিস? লাগাইছে তোমার মামু। না, শান্তনু লাগাইছে বলে। আর যে গাছে ফল বেশি হয় সেই গাছটাই শান্তনু লাগায়। তোমার মামু লাগাইছে। মা ওই গাছটা করে নেবানি, ওই পাশেও তো সেরকম অবস্থা হয়েছে। কোহানতে বা কাটবো আর কোহানতে থবো। তবে একটা জিনিস, কিন্তু আমার এই লাউ গাছ দেখে আমার খুব আনন্দ লাগছে। এতদিনে আমাদের এত লাউ কোনো বছরই হয় না। হ্যাঁ, মনে তো হয়েছিল না। আমি বলি না যে শীতকাল আসুক দেখে না যে লাউ গাছ কিরম হবে নি।
লাও উপরে থাকতে তোমার কোমর ব্যথা করতেছে, আমি উঠে গেলাম। নাও এই দূর নাও। এ ইট পাটকেলের মতো পড়ে গেছে জালি। হ্যাঁ এই ঘরে এলো ঠান্ডা, দেখো দিন ম্যাটটা কাটে নাকি। না তোমার মেঘের কাটবে না মনে হচ্ছে সারা বছর। এই মেঘ কাটলে যা ঠান্ডা পড়বে। চরম ঠান্ডা পড়বে। না রে দাদা, ম্যাট কাটলে রোদ ডুবে না, অত ঠান্ডা পড়বে না। হ্যাঁ ও bien. মা এই পর্যন্ত দিয়ে দিলে হবে তো? হ্যাঁ আমি শাকগুলো দিয়ে নিয়েছি বাড়িতে। হ্যাঁ আগে শাকগুলো দিয়ে নিয়ে এসো, এই যে না আলু নিয়ে যাও। চালে অনেক জাল খায়, প্রচুর জাল খায়। ভাত কখন হবে তা ঠিক নাই আজকে। কলা দেবো পাই। এই দেখো ভাত ফুটে গেছে, আহানে লাউ শাক দিয়ে দেবো। ভাত ফুটে গেলি লাউ শাক দিলি পারে, লাউ শাকটা সবুজ সবুজ হয়, দেখতে খুব সুন্দর দেখা যায়, আর খাতেও ভালো আস্বাদ হয়। এইবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। নাহলে ভাতের সাথে মিশে যাবে সব আলু। ওটাই ফেলবা নাকি? তোর বাটু পরে দিই। দাও আরো দাও। এই দেখো আমার ফেনা ভাত রান্না হয়ে গেছে, আহানে নামাই দেবো। কালার কি সুন্দর এসছে, পুরো সবুজ করা। এই তো ভাত ফুটে গেলি পারে, লাউ শাক দিলি পারে, এইরকম সবুজ পড়া কালার। কি সুন্দর একটা সেন্ট, এই সেন্ট খানা দিয়ে বের করে বাস। এত গরম তো, লাস্টে যখন খাবে দেখবি অটোমেটিক ঠান্ডা গেছে। জামাই আসলে বাড়ি ফেনা ভাত রান্ধে খালি বাড়ি। না না তোর তো এসে থাকে আমার ফেনা ভাত খাওয়া নেই। না খাই না, না যাও যাও। খেয়েছিলাম আমাদের বাড়িতে ফেনা ভাত, জামাইদেরকে খাওয়াতে নেই আমার ফেনা ভাত, খুদের ভাত। কেন খাওয়াতে নাই, কি হবে খাওয়ালে পরে?
সবাই তোরা যদি খেতে পারিস জামাই খেতে পারবে না কেন? জামাই তো একটা ছেলের মতনই। হ্যাঁ তো ছেলে তো তাই খাবে না কেন? আগে থেকে দিচ্ছে আলু শুধু ভালো খায়। আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা লাউ শাক দিয়ে রান্না হচ্ছে, আমরা লাউ শাক পেলাম না, কুমড়ো শাক দিয়ে করলাম বা পালং শাক দিয়ে করলাম, যে কোনো শাক দিয়ে করুন এই টেস্ট পাবেন না। কুমড়ো শাকে ওই টেস্ট আসবে না। লাউ শাক মানে ফেনা ভাতের জন্য সব থেকে ভালো। গরম গরম দেখলো না, আগে ধরতে হবো, হাতে ধরা ফেললো একবার। ভাত গরম গরমই তো খেতে হবে। খুব ভালো লাগে। শুকনো লঙ্কায় আলু সেদ্ধ আর লাউ শাকের ফেনা ভাত। আগে আমার সব আবার দিনে ফেনা ভাত খেতো। হ্যাঁ, অভাবের জন্য। আস্তে আস্তে আগেকার দিনে ফিরে আসবে, ওইসব খবরই লোকে খাবে, দেখ না। আমাদের স্কুল গেলে আগেকার স্টাইল ফিরে আসবে, আগেকার খাবার ফিরে আসবে। ঠিক আছে, কত মানে হাতে বিশাল গরম লাগাচ্ছে, মুখে দিয়ে দিলাম। মুখে দিলে গরম লাগছে না, হাতেই গরম লাগছে। ভাজা হয়ে যায় না আবার এমন করে চপটা আবার এমন করে উল্টি দেয় তেলের ভিতরে। হাত দিয়ে গরম তেলে তাহলে হাতে তো ভালো সহ্য হয় তাহলে।